আমাদের এই পার্টি জাতীয়তাবাদী দল যারা গত হয়ে গিয়েছেন তাদেরকে অনেককেই স্মরণ করে আমরা এই ধরনের স্মরণ সভা করি। আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি তার রাজনৈতিক বর্ণাঢ্য কেরিয়ার নিয়ে আমরা সবাই কথা বলি, ওই প্রসঙ্গে যাব না। কিন্তু সফুলবাড়ি বাবুর যেই জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি তার অনেক গুণ আমরা সবাই জানি, যেই কারণে আজকে উচ্ছ্বসিত আবেগী এই মানুষগুলো এখানে হাজির হয়েছে। এই উপস্থিতিকে একটা জিনিস আমি মোশাররফ এর সূত্র ধরে একটা কথা বলি, যে কারণে মানুষ মৃত্যুবরণ করবে। আজকে আমাদের ছাত্র নেতাদের মধ্যে দুইজনের সহধর্মী এখানে উপস্থিত, একজন ইলিয়াস আলী ভাবি, আরেকটা হলো আমাদের বিথিকা। আমরা দেখেছি মির্জা ফখরুলের বুকের মধ্যে তেজগাঁয়ের একটা ছেলে বাবুরা কিভাবে শেষ ক্যাঙ্গারুর মতো বুকে আশ্রয় নিয়ে বাঁচতে চেয়েছে। বাবুর এই ছবি প্রমাণ করে বাবু সাহসী, বাবু মরতে জানে, বাবু ত্যাগ স্বীকার করতে জানে। এইটাই হবে আজকের এই প্রজন্মের তোমাদের শিক্ষণীয় বিষয়। তোমরা ছাত্র প্রজন্ম অনেক কিছুই জানো না। এই ডাকসুর আমান খোকনকে ঢাকা বিশ্ববিদ্যালয় হায়নারা অবাঞ্ছিত ঘোষণা করেছিল। 2.5 বছর জেল খাটার পরে আমরা যখন কোথায় আমাদের আশ্রয় জায়গা ছিল না, আর্যপাড়া থেকে নিজের বাসার সামনে তালা দিয়ে সারা রাত, অবশ্যই বলতে আমার দ্বিধা নাই, কারণ ওই হায়না পেটো বাহিনী তারা মুক্তিযুদ্ধের মতো সশস্ত্র বাহিনীকে এই ডাকসুকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল। 27 তারিখ ডক্টর মিলন মারা গেল। হাবিবুন নবী সোহেলের সাথে আমাদের রাজনৈতিক তখন সখ্যতা ছিল না, বাট এই সোহেল বলল, রতন ভাই আমি তো, আমার রক্ত তো টকবক করছে, আমি তো ঘরে বসে থাকতে পারি না, আমি সাহসী এই কাফেলায় আমি যোগ দিতে চাই। সুতরাং বাবুদেরকে মূল্যায়ন করতে গিয়ে হাবিবুন নবী সোহেলের এই জাতীয় লোকদের যদি মূল্যায়ন করেন অবশ্যই সেটাই গ্রহণযোগ্য, সেটাই কিন্তু মানুষ গ্রহণ করবে। বাবু মারা যাওয়ার পরে আজকে সততা নিয়ে কথা হয়, আমাদেরকে বিভিন্ন ট্যাগিং করা হয়। আমাদের চরিত্রে এটা বাবু হলো উজ্জ্বল দৃষ্টান্ত, যে তার জীবদ্দশায় একটা বসত ভিটা করে একটা ফ্ল্যাট দিতে পারে নাই। আবার তারেক রহমান, মির্জা ফখরুল সেই জিনিসটা করেছে। সর্বোপরি বলতে চাই, আজকে আমরা যদি ইতিহাসকে স্মরণ করে ওই ব্যক্তিগুলোকে যদি মূল্যায়ন না করি, আমি রতন একা কিছুই ছিলাম না, আমার সাথে ছিল আব্দুল মালেক স্যার। আপনার কাছে বিনীত অনুরোধ, আমাকে যদি স্মরণ করেন, আব্দুল মালেককে আপনি পাশে রাখেন। এই ছেলেদের এই দলের মধ্যে একটা নির্বাহী কমিটির নাম্বার নেই, তাদের থেকে স্যার বেদনার আর কষ্টের কোনো জিনিস হতে পারে না স্যার। আমরা বাবুর পরিবারের পাশে থাকবো এভাবে স্যার, যারা সত্যিকার ভাবে এই আমাদের সংগ্রামী কাফেলাগুলো জীবন দেওয়ার জন্য বাজি রেখেছে, তাদেরকে মূল্যায়ন করেন, আল্লাহ খুশি হবে। আমরা সবাইকে নিয়ে আমরা পথ চলবো, এটি আমাদের পরিবার, এটি আমরা আগামী দিনের পথ চলা, এটি আমার তারেক রহমানের নির্দেশনা, আমরা এটাকে বুকে ধারণ করবো।